গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। এখন সময় হচ্ছে সকাল 9:35। এখন থেকে আমাদের ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই আজকে এই ঘরে বিছানা গুছিয়ে দিয়েছে, ওই ঘরে বিছানাও গুছিয়ে দিয়েছে। আর এই যে অনেকে হয়তো ভাবো কি যে এই জায়গাটায় কাপড়টা ভাঁজ করা থাকে কেন, আসলে এই লাইটটা জ্বালালে না অনেকটা আলো হয় কাপড়টা। এই দেখো রাত্রিবেলা ঘর এত আলো আলো হয়ে যায়, এটা চাপা দিলে আবার ঠিকঠাক থাকে। আর এখানে আমি বাবাই, মান্টি আর তোমাদের দাদা ভাইয়ের ড্রাই ফ্রুটস রেডি করে রাখলাম, কারণ ছাড়াতে অনেকটা সময় লাগে। আর বাবাই আজকে জল ভরছে, আজকে আমাদের দোকান বন্ধ, তাই মা বাড়িতে দারুণ মজা হবে সারাদিন। এই যে এই ঘরে বিছানাটাও গুছিয়ে দিয়েছে, আজকে বিছানা গোছানোর কাজটা আর আমার নেই। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে ভাত, একদিকে মসুর ডাল সেদ্ধ। আর কালকে ঝড়ে সেরকম আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি, এখনও ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও হচ্ছে। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েদার প্রচণ্ড ঠান্ডা রয়েছে, সারা রাত ঝড় বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে। সকালবেলা উঠেছিলাম সকাল 6টা নাগাদ, উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে, আবার শুয়ে পড়েছি। তারপরে উঠলাম 8টার সময়, উঠে আমার যা কাজকর্ম একটু ব্যায়াম করলাম, তারপরে একটু কাজকর্ম করলাম, স্নান করে পুজো দিলাম। এখন ড্রাই ফ্রুটস খাবো, খেয়ে যদি বৃষ্টি কমে তবে একটু বেরোবো, তবে ঝিরঝির ঝিরঝির পড়ছে, দেখা যাক, যদি কমে যায় তবে বেরোবো একটু। ভাত হয়ে গেছে, একজনের খাওয়াও হয়ে গেছে। একজন বলতে বাবা এসেছিল, বাবাকে জোর করে একটু ভাত খাইয়ে পাঠালাম। আর এখানে ডাল হয়ে গেছে, পেঁয়াজ রসুন সোমবার দিয়ে, পাঁচফোড়ন দিয়ে মসুর ডাল। আর এখানে আছে বাটা মাছ রেখেছিলাম 5-6টা, সেই বাটা মাছটা আজকে পোস্ত দিয়ে করেছি। আমার শাশুড়ি মা বাটা মাছ খুব ভালো খায়। এখানে মসুর ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম, বাবাকে দিয়েছি, আর এইটুকু আছে, আমি খেয়ে নেবো। মসুর ডাল সেদ্ধ আমি খুব ভালো খাই। আর এখন যেটা করছি সেটা হলো একদম গ্যাস কমিয়ে কমিয়ে পটল ভাজবো। এই চো, তারপরে সেই পটল ভাজার তেলেই পুঁই শাক বানাবো। পুঁই শাকের রেসিপিটা আজকে শেয়ার করব। একজন বোন বলেছিলে, তো ওই পাঁচফোড়ন দিয়ে সবজি দিয়ে দিই, আলাদা কিছুই না, তবুও তুমি বলেছো, আমি শেয়ার করব। আর পটল ভাজাটা হতে থাক, চলো টুক করে একটু নিচ থেকে ঘুরে আসি, দেখি মা আর দিদা কী করছে। এই যে দিদা, রাধে। জয় রাধে। রাধে রাধে। দিদা কি খাচ্ছে দেখো, দিদা খাচ্ছে মুড়ি আর একটা মোয়া ভেঙে নিয়েছে। আমাদের বাড়িতে 12 মাস মোয়া পাবে, মা 12 মাস মোয়া বানায়। আর মা খাচ্ছে শুধু মুড়ি। মায়ের পাটা একটু দেখাই মা, এই দেখো কালো যে ওপরে চামড়াটা শুকিয়েছিল সেটা উঠে গেছে, কতটা গর্ত হয়েছে দেখেছো। খুব সাবধানে রাখতে হবে কিন্তু মা। এবার দিয়েছো বেটাডিন? হ্যাঁ দিলাম। দিয়েছো? তো এই যে পটল ভাজার তেলেই পুঁই শাকটা আজকে বানিয়ে ফেলবো। শুকনো লঙ্কাটা পড়ে গেছিলো, যাই হোক তেল একটু কমিয়ে নিলেও হতো। আবার ভাবলাম যে আজকে অনেকটাই সবজি আছে, তো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু আদা দিলেও ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাটা নেই বলে এখন আর দিলাম না। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, তেজপাতা, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়েই সবজিটা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। সবজিটা কাঁচা লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখিনি তো, ফাটবে। তো সবজিটা দিয়ে ঢাকা দিয়ে দিলে আর ফাটবে না। এর মধ্যে গাঁঠি কচু দিলে খুব ভালো হতো, আমার খুব ভালো লাগে পুঁই শাকের মধ্যে গাঁঠি কচু, কিন্তু নেই আজকে। আমি সবজির মধ্যে দিয়েছি একটা পটল, বেশি পটল দিলে জলা জলা হয়ে যায়, কুমড়ো, বেগুন, রাঙা আলু, পুঁই শাকের ডাঁটা, এমনি আলু, ব্যাস এই সবজি। পাতাটা আমি এই মুহূর্তে দিই না, যখন সবজিগুলো 80% সেদ্ধ হয়ে যায় তারপরে আমি পাতাটা দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। গ্যাস কমিয়ে দেবো।
অন্য দিন হলে আমি তেলটা কমিয়ে নিতাম, কিন্তু কী বলো তো, মা তো দোকানে রান্না করে, মা ওরকম অল্প তেল খুব একটা ভালোবাসে না, ওই জন্য তেলটা কমালাম না আমি। এখন না ঢাকাও দেবো না, ঢাকা দিলে কি হবে বলো তো, এই যে সবুজ সবুজ যে পুঁই শাকগুলো, এগুলো একদম হলুদ হয়ে যাবে। তো ঢাকা না দিয়েই আমি গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। মোটামুটি যখন একটুখানি নরম হয়ে আসবে তখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। বেশ অনেকক্ষণই ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো। প্রায় ওই 10 মিনিট মতো পরে আবার এসে পাতাটা দেবো, আর তখন পরিমাণ মতো মিষ্টি আর সামান্য একটু জিরের গুঁড়ো দেবো। ওয়েদারটা এত সুন্দর, তোমাদের দাদাভাই সকালবেলা বলছে যে বাইরেটা দেখে কিরকম লাগছে গো তোমার। আমি বলছি পুরি পুরি মনে হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে না, আমার তো দীঘা দীঘা মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে জানিও। বৃষ্টি পড়লে আমার তো ছোট্টবেলার থেকে ভীষণ ড্রয়িং করতে ইচ্ছে করে, জানি না কেন, কিন্তু আমার খুব ইচ্ছে করে। কিন্তু এখন ড্রয়িং করলে এগুলো কে করবে বলো? তো সেই জন্য ওই ইচ্ছেটাকে আর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তোমাদের বৃষ্টি পড়লে কি ইচ্ছে করে, আর এরকম বৃষ্টি দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা জানিও। 10 মিনিট পরে চলে এলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি, আর দেবো জিরের গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? আজকে বেশ অনেক পাতা আছে। এই পাতাগুলো না এমনি কচি, জানো তো, এগুলোতে কিছু হবে না, দিয়ে দিয়েছি। নিচে মাম্মাম কান্না করছে না মান্টি, একই রকম ওদের গলার আওয়াজ অনেকটা। মান্টি বোধহয় না, মান্টি আবার সহজে কান্নাকাটি করে না, যদি কাঁদেও চোখ দিয়ে এমনি জল বেরোবে, আওয়াজ হবে না। আর আওয়াজ হবে সেটা দাদাভাইকে বকা খাওয়ানোর জন্য, এমন চিৎকার দিয়ে কাঁদবে, আমরা দৌড়িয়ে গিয়ে দাদাভাইকে বকবো, বকতে না বকতেই থেমে যাবে। না, পুঁই শাকের পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে তোমাদের দাদাভাইকে একটু লেবু কেটে দেবো। লেবু কেটে দেবো তোমাকে। হ্যাঁ, যাতে ইয়ে হয়, অকাজ হয়, সেই কাজ করো, শরীরের যাতে ইয়ে হয়, ক্ষতি হয়। মিষ্টি খেলে কি হবে এখন, তার থেকে দুটো লেবু কেটে দিচ্ছি, খাও মৌসুমি লেবু। তোমাদের দাদাভাই কিন্তু কথা শোনে না, দেখেছো? ভালো কিছু বললে শোনে না। এ দেখো, যে এত রোগা হয়ে গেছে সে খাচ্ছে ছানার জিলাপি। না, আমি খাবো না, আমি তো রোগা হইনি, আমার কি বলবো আর, থাক। মিনিট 10 হয়ে গেছে, আর ঢাকা দেবো না। এবার দেবো পরিমাণ মতো হলুদ। পটল ভাজার তেলটা যদি না হতো না, মানে এমনি পটল ভাজার তেলটা একটু কালো কালো হয়ে যায় না, এমনি তেল হলে রঙটা আরও সুন্দর আসতো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এই এতক্ষণ পরে। এবার জোর বাড়িয়ে নাড়তে থাকবো, যখন একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে এবং হালকা যে জল জল ভাবটা আছে সেটা একদম টেনে নিলেই পুঁই শাক রেডি। তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করেই ফেলি। যেটা হলো যে 5 ফোড়ন দিয়ে নর্মাল পুঁই শাক রান্না করলে তো একদম নর্মাল দেখতেই লাগে, কিন্তু আমার হাতের পুঁই শাক আমাদের বাড়ির লোক, মানে বাড়ির সবাই একটু ভালো খায়, বলে তোমার হাতের পুঁই শাকটা একটু অন্যরকম লাগে। আমি কি করি আজকে বলেই দিই তোমাদের। এই যে সানরাইজে এই যে মাস্টার্ড পাউডারের প্যাকেটটা থাকেই আমার ঘরে,
এটা দিয়ে আমি সেভাবে কোনো সর্ষে বাটার তরকারি ওভাবে করি না, কিন্তু যখন পুঁই শাক করি বা নিরামিষ কোনো তরকারি করি এবং তরকারিটা একদম শেষের পর্যায়ে যখন আসে তখন আমি সামান্য একটু দিয়ে দিই, মানে হাফ চামচেরও কম। ব্যাস এটুকুই। এতে করে না গন্ধটা হালকা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তোমাদের কাছে এই মাস্টার্ড পাউডার না থাকলে তোমরা সর্ষে বাটাও দিতে পারো, কিন্তু সর্ষে হাতে বেটে দিলে না সেইটার একটা অন্যরকম গন্ধ হয়ে যায়। তো যাদের বাড়িতে এই মাস্টার্ড পাউডারের প্যাকেটটা আছে তারা ট্রাই করতে পারো। এবার দেখাই পুঁই শাকের রেসিপিটা, যেহেতু শেয়ার করছিলাম সেই জন্য আগের থেকে দেখাইনি। এইদিকে করছি হলো ডিমের ঝোল কষা কষা করে। আমি আজকে কি দিয়ে খাবো বলো তো? আমি আজকে নেব ডাল, ওই ডাল সেদ্ধ আর কি, আর ডালিয়ার মধ্যে কুমড়ো আর কিছু সবজি দিয়ে দেবো, ব্যাস। আর যে ডালিয়াটা হয়ে আসবে তখন ওখান থেকেই 2 হাতা ডাল তুলে বাটিতে দিয়ে দেবো, বেশ একটা খিচুড়ি খিচুড়ি ব্যাপার হবে। ডিমের সাথে আলু দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু গরম জল দিয়ে নামিয়ে নেবো ফুটিয়ে। এখনও রান্না শেষ হয়নি, এখনও এই যে চাটনি করতে হবে। এই রেসিপি শেয়ার করতে গিয়ে দেরি হয়ে গেল জানো তো। খেয়াল রাখতে হয় যে প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখাতে হবে, কারণ অনেকেই পুঁই শাক রান্না করে, আমার শাশুড়িমা বাড়িতে করলেও হয় এটা, বা শাক ভাজা করলেও উনি শাক ভাজা করলেও হয় যে হলুদ হয়ে যায়, মানে শাকের ওই সবুজ ব্যাপারটা থাকে না। মান্টি বাবাই খেতে বসেছে আর এই আমার খাবার। ভাবি এক হয়ে যায় আরেক। যাই হোক, এখানে আছে ডালিয়া, একটা পটল ভাজা, ডাল সেদ্ধ, পুঁই শাক, ডিম, ডিমের একটা আলু, অল্প চাটনি। ঘড়িতে এখন বাজছে 2:30। ভেবেছিলাম সবজি দিয়ে আর ওই মসুর ডালটা দিয়ে ডালিয়া বানাবো, কিন্তু আজকে সত্যি বলতে এত ধরনের রান্না করেছি অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা করেছিলাম পটল ভাজা, ডাল, বাটা মাছের সেই পোস্ত দিয়ে তরকারি, তারপরে পুঁই শাক, চাটনি, ডিমের ঝোল, ডালিয়া, ডালিয়া সেদ্ধ তো বসাতে হয়েছে। আচ্ছা, তার ফাঁকে চা, নানান কিছু করতে গিয়ে তারপর ফোনও এসেছিলো কয়েকটা, আর হয়নি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে দেবো, খুব খিদে পেয়েছে। সকালবেলা আজকে খেয়েছিলাম 1 কাপ দুধ খেয়েছিলাম, বড় কাপের 1 কাপ দুধ। তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, শরীরটা খুব একটা ভালো লাগছে না কারণ ঠান্ডা লেগেছে। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, এই 8 ঘন্টা আগে শুয়েছে, জাগনা জাগনা ঘুম আর কি, হয়তো উঠে স্নান করে পুজো দেবে। আজকে আর আমি পুজো দিলাম না। তোমাদের দাদাভাই তো আজকে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়ার আগেই ঘুমিয়ে নিয়েছে, তো আমি আবার খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি তোমাদের দাদাভাই একটা ভিডিও ক্লিপ নিয়েছে, তবে এটা অবশ্যই ইউটিউবে শেয়ার করার জন্য না, কারণ এমনি হয়তো তুলে রেখেছে স্মৃতি হিসাবে। বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, বাড়ির সব এরা ভাই বোনেরা একসাথেই খেলে, তো আমাদের সিঁড়িঘরের নিচে খেলছে। বেশিরভাগটা খেলাধুলা আমাদের ঘরেই হয়, না হলে একদম সামনে শ্রাবণীদের ঘরে, মানে সায়নদের ঘরে। যাই হোক, খেলতে খেলতে ওরা দুষ্টুমি করে, ওরা ঝগড়া করে, ওরা মারপিট করে, ওরা ব্যথা পায়, কিন্তু আমরা বড়রা কখনো ওদের মধ্যে নাক গলাই না, কারণ ওদের মধ্যে ঝগড়া হলে না ঠিক হয়ে যাবে, ওরা ছোট তো, ওরা বেশিক্ষণ মনে রাখে না। কিন্তু বড়রা যদি এই সব কিছুর মধ্যে নাক গলাই না, তাহলে বড় হয়ে ওরা তো ভুলে যাবে, কিন্তু আমাদের খারাপ লাগাগুলো কিন্তু থেকে যাবে। টি বাবায়ের দুধ কমপ্লেন রেডি করলাম। ওদের তো ছেঁকে দিতে হয় জানো তো, একটু সর পড়লে বমি করে ফেলবে দুজনেই। আর এখানে কাপ আছে কিন্তু চা নেই। তোমাদের দাদাভাই অনেকটা বেলায় খেয়েছে আর কি, তো বললো আজকে চা খাবে না এখন। আর এতক্ষণ নিচেই ছিলাম, জমিয়ে আড্ডা দিচ্ছিলাম, মা, দিদা, আমি আর ও। তো ওকে বলছি যে চলো, আজকে তো দোকান বন্ধ, তোমাকে পাচ্ছি আর কি, সব দিন তো তোমাকে পাই না সন্ধ্যাবেলা, তো চলো একটু বাড়ির থেকেও ঘুরে আসি, মা বাবার সাথে একটু দেখা করে আসি। তো কি করে দেখি, যদি যাই তো ভালোই হবে, মায়ের কাছে গেলে বেশ ঠাকুরের অনেক রকম গল্প শোনা যায়। কি গো, এ দেখো বাড়িতে ভৌতিক ঘটনা শুরু হয়েছে। এসি চলছে, এই যে এসি রিমোট, আর রিমোটের ব্যাটারি হলো বাবাইয়ের হাতে, অটোমেটিক অন হয়ে গেছে। কি করে হলো? এইটা তো বলোই না, কারেন্ট নেই, এসি চলছে কি করে? বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার মধ্যে যেমন শ্বশুর বাড়ি এই রেডি হয়ে গেছে। এই ভালো হবে,
মাঝ এখন তো রাস্তায় অন্ধকার, কারেন্ট নেই, মাঝ রাস্তায় যদি আটকে পড়ি, তবে আজকে ফুচকা টুচকা কিছু থাকবে না। বাজার ফাঁকা। সকালে কোনো সবজি টবজি কিচ্ছু পাইনি তোমাদের দাদা। মাকে ফোন করলাম, মা তো গান থেকে এসেছে। গান থেকে আসলে নর্মালি একটু ক্লান্ত থাকে, অনেকটা দূরে গেছিলো করিমপুরে। আলাম মা আসবো, বলে হ্যাঁ হ্যাঁ আয়। মায়ের কাছে গেলে একটু ঠাকুরের কথা শুনতে পারি, ভালো লাগে। সারাদিনের ক্লান্তি যেটুকুই থাকে মায়ের কাছে গেলে সেটা একদম নিশ্চিন্ন হয়ে যায়। মান্টি বাবাই থাকছে বাড়িতে, এখন ভোল্টেজটা লো আছে। যদি ভোল্টেজটা ঠিক হয়ে যায় তাহলে ওরা পড়তে বসবে, না হলে ঘরে বসে বসে খেলবে বা কার্টুন দেখবে। নিচে ঠাম্মা আছে, ঠাম্মা চলে যাবে না? ঠাম্মার কাছে যাবে, বিরক্ত করে। দিদা আছে তো, মা একটু শান্তি করে গল্প করতে পারবে না। চলো, 7:30 বাজে। কিরে, ভয় পেয়ে গেছে? আর কি অবস্থা দেখো, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছিল বিকেলের দিকে, দুপুরের দিকে, মানে ওই 3টের থেকে ওই 5:30 6টা পর্যন্ত। এখনো হাওয়া হচ্ছে, কিন্তু ওই মুষলধারে হাওয়াটা নেই। এই যে ব্যাঙের আওয়াজ পাচ্ছ, ও আমাদের বাড়ির পেছনে ধান ক্ষেত না, ছোটবেলায় এরকম সারা রাত বৃষ্টি হলে এই আওয়াজে ঘুম ভাঙতো। তোমাদের দাদা ভাই এখানে লাইটটা জ্বালিয়ে দিল, আওয়াজ পাচ্ছ? কি গে, এই আওয়াজটা আমার ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয় গো। ব্যাঙে ল্যাপিং দিয়েছে, ল্যাপিং দিয়ে ছাদের থেকে কোনোটা 22 ইঞ্চি, কোনোটা 24 ইঞ্চি, কোনোটা 30 ইঞ্চি এরকম ল্যাপিং বার করেছে। হ্যাঁ, তাহলে কি হবে, আলগা হয়ে যাবে, তো তাহলে আবার ফাটল ধরে যাবে। আমি কি বলছি বুঝতে পারছি? মা, টাইমিং লেভেলে গেল। মা আর আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো এটা, একবার বাবার দিকে এরকম তাকাচ্ছি, down একবার ওর করতে দিকে হবে। তাকাচ্ছি। ডাউন করে দিলাম। এখন 10টা 10 বাজে রাত, তোমাদের দাদা ভাই এলো, এখন আর ঢুকবে না বলছে। আর এই যে মায়ের সাথে অনেকক্ষণ বসে ঠাকুরের গল্প করলাম। এত গল্প করেছি, বাবা দুবার মায়ের কাছে খেতে চেয়েছে, মাও খেয়াল করেনি। আমি খেয়াল করেছি, কিন্তু মা যে দেয়নি সেটা আর আমার খেয়ালে নেই। তারপর বাবা খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছে, তখন মা বলছে তোর বাবা নিয়ে খেয়ে নিল। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় মায়ের কাছে এসে একটু ঠাকুরের কথা শুনি। কলিং বেল কাজ করছে না, ওই জন্য শুনতে পাইনি বাবাই, ফোন করলাম। লাইটটা ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কালকে ঝড়ে কিছু হয়েছে। বেল বাজছে না না বাবু? বেল দিদুন, দিদুন কি বললো জানো, বললো তুই ওকে আনলি না কেন? খুব ফোন দেখেছো না, পড়তে বসেছিলে? বসেছো? বাবা, ভোল্টেজ ভীষণ লো, বারবার লাইটগুলো অফ হচ্ছে, জ্বলছে, কারেন্ট যাচ্ছে, ইনভার্টার নিচ্ছে, আবার কারেন্ট যাচ্ছে, এই হচ্ছে। আর এখন 11:15 বাজে, তোমাদের দাদা ভাই আর বাবাই নিচে ওই ইনভার্টারের ওখানে আছে। আর মান্টি দেখো আবার এই ঝুড়ি বের করেছে। আর আজকে রাত্রিবেলা রুটিটা সম্পাদি এসছে, আবার সেই দোকানের সম্পাদি, তো সম্পাদি মেখে বেলে দিয়েছে, এই যে মা ভেজেছে রুটি। 2টো রুটি এখন আমি খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে, ডালিয়া খাই তো দুপুরে। আর শাক পাতা রাত্রিবেলা খেতে নেই, আমিও জানি, হয়তো অনেকে বলবে, তাই যে বেছে বেছে আলু টালু দিয়ে খেয়ে নেব। কারণ রাতে ওরা সবাই দুধ দিয়ে খাবে, দুধ মিষ্টি, আমি খাবো না।